বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না। সূরা আল বাকারা আয়াত ২৮৬। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, শিরোনামটি দেখে হয়তো বুঝতে পেরেছেন এটি পবিত্র কোরআনের একটি আয়াত। আজ আমরা এই আয়াত থেকে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। মানব জীবন নানা চ্যালেঞ্জ, দুঃখ, কষ্ট, পরীক্ষা ও বিপদের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। কখনো কখনো মনে হয় এই বোঝা হয়তো আমাদের সহ্য ক্ষমতার বাইরে। কিন্তু ইসলাম আমাদের এমন এক আশ্বাস দেয় যা হৃদয়কে প্রশান্ত করে তোলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না। সূরা আল বাকারা আয়াত ২৮৬। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, বরং এটি মুসলিম জীবনের জন্য এক চিরন্তন সান্ত্বনা, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রতীক। আয়াতের বিশ্লেষণ। আয়াতের পূর্ণাংশ। আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না। সে যা অর্জন করে তা তারই জন্য এবং সে যা করে তা তারই বিরুদ্ধে। সূরা আল বাকারা আয়াত ২৮৬। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। তিনি আমাদের এমন কোনো দায়িত্ব দেন না যা আমরা পালন করতে পারি না। মানব জীবনের সীমাবদ্ধতা ও আল্লাহর করুণা। মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক শক্তির সীমা রয়েছে। কেউ হয়তো ধৈর্যশীল, কেউ দুর্বল, কেউ আবার কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই অনুযায়ী পরীক্ষা করেন যেটা আমাদের জন্য সহনীয়। উদাহরণ, একজন দরিদ্র ব্যক্তিকে আল্লাহ ধনী ব্যক্তির মতো দান করার নির্দেশ দেন না। একজন অসুস্থ ব্যক্তিকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়। সফররত ব্যক্তিকে নামাজ সংক্ষিপ্ত করার সুযোগ দেওয়া হয়। এসবই আল্লাহর অসীম দয়া ও সুবিচারের নিদর্শন। জীবনযাত্রায় আয়াতটির প্রভাব। ১. ধৈর্য ও সাহসের উৎস। এই আয়াত আমাদের শেখায় যে কোনো বিপদই স্থায়ী নয় এবং আমরা তা মোকাবিলা করতে সক্ষম। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। ২. মানসিক প্রশান্তি। যখন আমরা জানি যে আল্লাহ আমাদের সীমা জানেন, তখন আমরা মানসিকভাবে শান্ত থাকি, হতাশা কমে যায়। ৩. আল্লাহর প্রতি নির্ভরতা। এই আয়াত আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, নির্ভরতা করতে শেখায়। হাদিসের আলোকে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো নিয়ামত নেই। বুখারী ও মুসলিম। এই হাদিস আয়াতটির ব্যাখ্যা দেয়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের জন্য পুরস্কার নির্ধারণ করেন। বাস্তব জীবনের চিত্র। একজন বিধবা নারীর গল্প। একজন নারী যিনি স্বামী হারিয়ে একা সন্তানদের লালন পালন করছেন। তার জীবন কঠিন, কিন্তু তিনি জানেন আল্লাহ তার সহ্য ক্ষমতার বাইরে কিছু দেননি। এই বিশ্বাসই তাকে শক্তি দেয়। একজন ছাত্রের সংগ্রাম। একজন ছাত্র যিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসে উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করছেন। প্রতিদিনের সংগ্রামে আয়াতটি তার প্রেরণা। বিপদে আয়াতটির আশ্রয়। মানুষ যখন বিপদে পড়ে তখন এই আয়াতটি যেন এক আত্মিক ঢাল হয়ে দাঁড়ায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ আমাদের ভুলে যাননি। তিনি আমাদের শক্তি জানেন, তিনি আমাদের সাহায্য করবেন। কিভাবে আয়াতটি জীবনে বাস্তবায়ন করবেন? ১. নিয়মিত তাফসির পড়া। এই আয়াতের গভীরতা বুঝতে তাফসির অধ্যয়ন করুন। ২. দোয়া ও ইবাদতে মনোযোগ। আল্লাহর সাহায্য চাইতে দোয়া করুন, ইবাদতে মনোযোগ দিন। ৩. হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। জীবনের কঠিন সময়েও চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। আয়াতের প্রভাব সমাজে। এই আয়াত যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে মানুষ একে অপরকে সহানুভূতির চোখে দেখবে। বিচার হবে ন্যায়সঙ্গত। দুর্বলদের প্রতি সহানুভূতি বাড়বে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না। এটি শুধু একটি ধর্মীয় বক্তৃতা নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় ধৈর্য, আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি নির্ভরতা এবং মানবিকতা। জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জে এই আয়াত আমাদের আশ্রয়, শক্তি ও প্রেরণা হয়ে ওঠে। আয়াতটির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের মন যখন চাপে থাকে তখন সে ভেঙে পড়তে পারে, কিন্তু এই আয়াতটি এমন এক মানসিক আশ্রয় যা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। ১. আত্মবিশ্বাসের পুনর্জাগরণ।
এই আয়াত মনে করিয়ে দেয় তুমি পারবে, কারণ আল্লাহ জানেন তুমি পারবে। এটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। ২. হতাশা দূর করে। যখন মনে হয় সব শেষ, তখন এই আয়াত বলে, না, তুমি এখনও লড়াই করতে পারো। এটি হতাশাকে প্রতিরোধ করে। ৩. জীবনের অর্থ খুঁজে পাওয়া। মানুষ যখন কষ্টে থাকে তখন সে প্রশ্ন করে, কেন? এই আয়াত উত্তর দেয়, কারণ তুমি পারবে এবং এতে তোমার জন্য কল্যাণ আছে। আলেমদের ব্যাখ্যা। ইমাম ইবন কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা বান্দার সীমাবদ্ধতা জানেন। তিনি বান্দাকে এমন কোনো দায়িত্ব দেন না যা তার সাধ্যের বাইরে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে তিনি বলেন, এটি আল্লাহর রহমতের নিদর্শন। তিনি বান্দাকে কষ্ট দিতে চান না, বরং তাকে সহজ পথ দেখাতে চান। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই আয়াত বান্দাকে আশ্বস্ত করে যে তার প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। বাস্তব জীবনের আরও উদাহরণ। একজন নার্সের জীবন। একজন নার্স যিনি প্রতিদিন রোগীদের সেবা করেন, নিজের পরিবার সামলান এবং মানসিক চাপের মধ্যে থাকেন, এই আয়াত তাকে মনে করিয়ে দেয় আল্লাহ তার সীমা জানেন। একজন অভিবাসী শ্রমিক। একজন শ্রমিক যিনি বিদেশে কাজ করে পরিবার চালান। কঠিন জীবন, ভাষার সমস্যা, একাকিত্ব সবকিছু সত্ত্বেও তিনি জানেন আল্লাহ তার বোঝা বুঝেন। ইসলামে পরীক্ষা ও ধৈর্যের গুরুত্ব। কোরআনের অন্যান্য আয়াত। নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষয় দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আয়াত ১৫৫। এই আয়াতটি আয়াত ২৮৬ সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষা আমাদের সহ্য ক্ষমতার বাইরে নয়। ধৈর্যশীলদের পুরস্কার। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণমাত্রায় দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার। আয়াতটির শিক্ষা কিভাবে জীবনে প্রয়োগ করবেন। ১. প্রতিদিন আয়াতটি স্মরণ করুন। এই আয়াতটি প্রতিদিন মনে রাখলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায়। ২. কঠিন সময়ে আত্মবিশ্লেষণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই অক্ষম, নাকি আমি চেষ্টা করছি না? আয়াতটি আপনাকে আত্মবিশ্লেষণে সাহায্য করবে। ৩. আল্লাহের ওপর ভরসা রাখুন। আল্লাহের ওপর তাওয়াক্কাল করুন, তিনি আপনাকে পথ দেখাবেন। আয়াতটির সাথে সম্পর্কিত কিছু ভুল ধারণা। ভুল, আল্লাহ আমাকে এমন কষ্ট দিয়েছেন যা আমি সহ্য করতে পারি না। সত্য, আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু সময়ের সাথে আপনি দেখবেন আপনি পারছেন। ভুল, এই আয়াত শুধু ভালো মানুষদের জন্য। সত্য, এই আয়াত প্রতিটি মানুষের জন্য, কারণ আল্লাহ প্রতিটি বান্দার সীমা জানেন। আয়াতটির সাথে সম্পর্কিত আত্ম-উন্নয়ন। ১. ধৈর্য চর্চা। এই আয়াত ধৈর্য চর্চার অনুপ্রেরণা দেয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং চেষ্টা চালিয়ে যাওয়া। ২. আত্মনিয়ন্ত্রণ। আয়াতটি শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করো, কারণ তুমি পারবে। ৩. আত্মবিশ্বাস। আল্লাহ যখন বলেন তুমি পারবে, তখন তুমি পারবেই। এই বিশ্বাসই আত্ম-উন্নয়নের মূল। আয়াতটি শিশুদের শেখানো উচিত কেন? শিশুরা যখন ছোট থেকেই এই আয়াত শিখবে, তখন তারা আত্মবিশ্বাসী হবে, হতাশা হবে না, আল্লাহের ওপর নির্ভর করতে শিখবে। এটি তাদের মানসিক বিকাশে সহায়ক হবে। আয়াতটির সামাজিক প্রভাব। সহানুভূতির সমাজ। যদি সবাই জানে মানুষের সীমা আছে, তাহলে কেউ কাউকে অতিরিক্ত চাপ দেবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা। আয়াতটি শেখায় বিচার করতে হলে মানুষের সক্ষমতা বুঝতে হবে। সম্পর্ক উন্নয়ন। এই আয়াত সম্পর্ককে গভীর করে, কারণ এটি সহানুভূতি ও বোঝাপড়ার ভিত্তি তৈরি করে। আয়াতটি বিশ্বজনীন বার্তা বহন করে। যদিও আয়াতটি ইসলামের অংশ, তবুও এর বার্তা বিশ্বজনীন। প্রতিটি ধর্মে সহানুভূতির কথা বলা হয়েছে, মানবিকতা ও সীমাবদ্ধতার শিক্ষা দেওয়া হয়েছে। এটি মানবজাতির জন্য এক চিরন্তন বার্তা। প্রিয় বন্ধু, আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না। এই আয়াতটি শুধু একটি ধর্মীয় বক্তব্য নয়, এটি একটি জীবন দর্শন, একটি মানসিক আশ্রয়, একটি আত্মিক শক্তি। এটি আমাদের শেখায় আল্লাহ আমাদের ভালোবাসেন, তিনি আমাদের সীমা জানেন, তিনি আমাদের সাহায্য করতে প্রস্তুত। এই আয়াতের আলোকে জীবনযাপন করলে আমরা হতাশা থেকে মুক্তি পাব, আত্মবিশ্বাস অর্জন করব এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা গড়ে তুলতে পারব।
আত্মশুদ্ধির পথে আয়াতটির ভূমিকা। আত্মশুদ্ধি বা তাজকিয়া হল ইসলামী জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। এই আয়াত আত্মশুদ্ধির জন্য এক শক্তিশালী ভিত্তি। ১. আত্মসমালোচনার সুযোগ। এই আয়াত আমাদের শেখায়, কষ্টের সময় নিজেকে প্রশ্ন করো, আমি কি আল্লাহর উপর ভরসা করছি? আমি কি ধৈর্য ধরছি? এটি আত্মসমালোচনার দরজা খুলে দেয়। ২. আত্মশক্তি অন্বেষণ। মানুষের ভেতরে যে শক্তি আছে তা অনেক সময় সে নিজেই জানে না। এই আয়াত সেই শক্তিকে জাগিয়ে তোলে। ৩. আত্মশুদ্ধির অনুপ্রেরণা। যখন আমরা জানি আল্লাহ আমাদের সীমা জানেন, তখন আমরা নিজের ভুলগুলো সংশোধন করতে আগ্রহী হই। বিপদের সময় করণীয়। আয়াতের আলোকে। জীবনে বিপদ আসবেই, কিন্তু এই আয়াত আমাদের শেখায় কিভাবে তা মোকাবেলা করতে হয়। ১. ধৈর্য ধারণ। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত। ধৈর্যই বিপদের সময় প্রথম অস্ত্র। ২. দোয়া করা। এই আয়াতের পরের দোয়াটি বিপদের সময় পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর সাহায্য চাওয়ার এক সুন্দর উপায়। ৩. ইতিবাচক চিন্তা। আয়াতটি শেখায়, তুমি পারবে। তাই বিপদের সময় নেতিবাচক চিন্তা নয়, বরং আশাবাদী হও। ইসলামী মনোবিজ্ঞান ও আয়াতটির প্রভাব। ইসলামী মনোবিজ্ঞান বলে, মানুষের মানসিক স্বাস্থ্য ও আত্মিক প্রশান্তির জন্য কোরআনের আয়াতগুলো অত্যন্ত কার্যকর। ১. মানসিক ভারসাম্য। এই আয়াত মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি হতাশা কমায়, আত্মবিশ্বাস বাড়ায়। ২. ট্রমা মোকাবেলা। যারা জীবনে বড় ধাক্কা খেয়েছেন, যেমন প্রিয়জন হারানো, দুর্ঘটনা, ব্যর্থতা, তাদের জন্য এই আয়াত এক মানসিক চিকিৎসা। ৩. আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা। আয়াতটি শেখায়, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। এটি মানসিক স্থিতিশীলতা গড়ে তোলে। সমসাময়িক জীবনে আয়াতটির প্রাসঙ্গিকতা। আজকের দ্রুতগতির চাপপূর্ণ জীবনে এই আয়াতের গুরুত্ব আরও বেড়েছে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে চাপ, প্রতিযোগিতা, ব্যর্থতা সবকিছু মোকাবেলায় এই আয়াত এক মানসিক আশ্রয়। শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার চাপ, ভবিষ্যতের চিন্তা, পারিবারিক প্রত্যাশা, এই আয়াত শিক্ষার্থীদের সাহস দেয়। নারীদের জীবনে, নারীরা অনেক সময় পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত চাপে থাকেন। এই আয়াত তাদের আত্মিক শক্তি যোগায়। আয়াতটির সাথে সম্পৃক্ত কোরআনের অন্যান্য আয়াত। সূরা আশ-শারাহ। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত ২৮৬ সাথে মিল রেখে বলে, কষ্টের পরেই আসে স্বস্তি। সূরা আনকাবুত। মানুষ কি মনে করে তারা শুধু বলবে, আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষা আমাদের সহনীয়। আয়াতটি কিভাবে পরিবারে প্রয়োগ করবেন। ১. সন্তানদের শেখানো। সন্তানদের শেখানো উচিত, জীবনে কষ্ট আসবে, কিন্তু আল্লাহ তাদের বোঝা বোঝেন। ২. দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রী যদি এই আয়াতের আলোকে জীবনযাপন করেন, তাহলে সম্পর্ক হবে সহানুভূতিপূর্ণ ও স্থিতিশীল। ৩. বৃদ্ধদের জন্য। বয়সজনিত কষ্ট, একাকিত্ব, এই আয়াত তাদের জন্য এক আত্মিক সান্ত্বনা। আয়াতটির আলোকে ইসলামী দৃষ্টিভঙ্গি। ১. আল্লাহর সুবিচার। এই আয়াত আল্লাহর সুবিচার ও করুণার নিদর্শন। তিনি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেন না। ২. বান্দার মর্যাদা। আল্লাহ আমাদের সীমা জানেন এবং সেই অনুযায়ী দায়িত্ব দেন, এটি বান্দার প্রতি সম্মান। ৩. ইসলামের ভারসাম্যপূর্ণ জীবন দর্শন। ইসলাম কোনো কঠোর ধর্ম নয়, এটি সহজ, সহনীয় এবং মানবিক। আয়াতটির সাথে সম্পৃক্ত কিছু বাস্তব পরামর্শ। ১. আয়াতটি মুখস্থ করুন। প্রতিদিন আয়াতটি পড়ুন, মুখস্থ করুন এবং হৃদয়ে ধারণ করুন। ২. আয়াতের তাফসির পড়ুন। বিশ্বস্ত আলেমদের তাফসির পড়লে আয়াতের গভীরতা বোঝা যাবে। ৩. আয়াতটি অন্যকে শেখান। পরিবার, বন্ধু, সহকর্মীদের এই আয়াত শেখান, এটি তাদের জীবনেও প্রভাব ফেলবে। প্রিয় বন্ধুগান, এই আয়াতটি শুধু একটি ধর্মীয় বক্তৃতা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এটি আমাদের শেখায়, আল্লাহ আমাদের সীমা জানেন, তিনি আমাদের সাহায্য করতে প্রস্তুত। আমরা একা নই, আমরা শক্তিশালী। এই আয়াতের আলোকে জীবনযাপন করলে আমরা হতাশা থেকে মুক্তি পাব, আত্মবিশ্বাস অর্জন করব এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা গড়ে তুলতে পারব। আয়াতটির সাথে সম্পৃক্ত দোয়া।
এই আয়াতের পরেই একটি বিখ্যাত দোয়া রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন। এই দোয়া আয়াতটির গভীরতা আরও বাড়িয়ে তোলে। হে আমাদের রব, আমাদের ভুল হলে বা আমরা ভুলে গেলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিও না, যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে। হে আমাদের রব, আমাদের ওপর এমন বোঝা চাপিও না যা আমরা বহন করতে পারি না। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া করো, আমাদেরকে সাহায্য করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামী ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।